সময়ের পর এমনটা হলো? তোমাকে যখন রুমে দিয়ে আসলাম তখন আমিও এসে শুয়ে পড়লাম। তখন তো 12টা বাজে আর তুই চিৎকার দিলি 3টা বাজে। তা এই সময়ে তোদের মধ্যে আমি কি বলতে চাইছিস তুই নিশ্চয়ই বুঝেছিস। আপু আসলে আমাদের মধ্যে তখন যা হয়েছে এটা জানাজানি হলে আমাকে কোনো ছেলেই বিয়ে করবে না। তাছাড়া ওনারও কোনো দোষ নেই। আমি কোলবালিশ মনে করে ওনাকে জড়িয়ে ধরেছিলাম, আর উনি তো আগে থেকেই কোলবালিশ জড়িয়ে রেখেছিল। পরে আমি 1 ঘন্টা পরে বুকের উপরে অনেক ভার অনুভব করলাম। তখন মোবাইলের লাইট জ্বালিয়ে আমি ওনাকে দেখতে পাই, আর না চিনতে পেরে চিৎকার দেই। কি, তোদের মধ্যে এত কিছু হয়ে গেছে? আম্মু, এখন আমি কি বলবো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। বৌমা, তুমি বরং একটা কাজ করো, তোমার বাবা মাকে এখানে আসতে বলো, আমরা ওনাদের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে মা। এরপর ওরা যে যার মতো চলে আসতে থাকে। এইদিকে ইরার বোন ইরাকে নিয়ে রুমে যায় আর দরজা আটকে প্রশ্ন করতে থাকে। অন্যদিকে আকাশকেও ওর ভাই প্রশ্ন করতে থাকে। আকাশ তো ওর ভাইকে শুরু থেকে সব কথাই বলতে থাকে। আবির সবটা শুনে হাসতে হাসতে শেষ। আবির শেষে রাতের কাহিনী জানতে চেয়েছে। অন্যদিকে ইরাও ওর বোনকে সব ঘটনা খুলে বলতে থাকে। ওর বোনও সেম ভাবে হাসতে থাকে। তুই তো দেখি অল্পের জন্যই আমার বিয়েটা ভেঙে দিতি। এখন আমার কি দোষ বলো? না আমি ওনাকে চিনি, আর উনি তো আমাকে তুই ভেবে ধরেই নিয়েছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন রাতে কি হয়েছে? ইরা বলতে যাবে তখন দরজায় কেউ শব্দ করে। তখন ইরা দরজা খুলে দেখে ঈশা বাইরে দাঁড়িয়ে আছে। ঈশা এসে, তোমরা এখানে গল্প করছো আর ওদিকে দুই ভাইয়া মিলে কাহিনী শুনতেছে। যখনই রাতের কাহিনী জানতে চেয়েছি আমাকে রুম থেকে বের করে দিল, তাই তোমাদের কাছে এসেছি। এখন তোমরা বলবে। হ্যাঁ ঈশা, বল। ওই রকম কিছু হয়নি তো? তার আগে আমি একটা কথা বলবো। কি কথা? ভাইয়া যদি ইরা আপুকে কোলবালিশ মনে করে থাকে, তাহলে ইরা আপুকে তো ঈশা তুমি তো ঠিকই বলেছ। এখন কি করব আমি? ধরে নাও তোমাদের রাতে যা যা হলো আমাদের এই হিসাবে প্রায় 50% হয়ে গিয়েছে। কি বলছিস কি তুই? ঠিক বলছি। আমি ওনাকে বালিশ মনে করে, আর উনিও বালিশ মনে করে আমার সাথে। আমি বুঝতে পারছি না আম্মু বাবা মাকে কেন আসতে বলছেন। না জানি ওনাদেরকে কি বলে। হয়তো ভাইয়া আর ইরা আপুর বিয়ে নিয়ে কথাবার্তা বলবে। কি? আমি তো শিওর দিয়ে জানি না, অনুমান করে বলছি। ও আচ্ছা, দেখো না কি হয়। কিছুক্ষণ পর ইরার বাবা মা দুজনেই আসে। ওনারা তো ভয়েই ছিলেন, কেননা ইরা এই বাড়িতে এসে কিছু করে বসেছে না তো। তাই ওনারা আসার পর আকাশের বাবা মা ও ইরার বাবা মা ওনাদের সাথে ইরার বড় বড় ছিল। ওনারা কথা বলতে থাকে। কথা বলে ওনারা একটা সিদ্ধান্ত নেয়। দেখুন, আমি খুবই লজ্জিত ইরার এই ব্যাপারটা নিয়ে। আমি শুধু একটা রিকোয়েস্ট করব, এই ঘটনা যেন বাইরের কেউ না জানে। যদি জানাজানি হয় তাহলে আমাদের মান সম্মান তো যাবে, সাথে আমার মেয়ের জীবনটাও। দেখুন, আপনাদের যেন কোনো মান সম্মান না যায় তার জন্য আমার মাথায় একটা আইডিয়া আছে। যদি আপনারা বলেন তাহলে বলতে পারি। কোনো ব্যাপার না, আপনি বলুন। দেখুন, আকাশও আমার ছেলে। ও আমেরিকায় পড়াশোনা করেছে। তাছাড়া আমার ছেলে বলে বলছি না, ও খুবই ভালো ছেলে। তাই আপনারা রাজি থাকলে আমি আকাশের সাথে ইরার বিয়ে দিতে চাই। এতে করে ঘটনা নিজেদের মধ্যে থাকবে, কেউ এই নিয়ে কথাও বলতে পারবে না। আমাদের কোনো আপত্তি নেই, দুই বোন একই বাড়িতে থাকবে। কিন্তু কিন্তু কি বিয়ান সাহেব? ইরা অনেক রাগী আর বদমেজাজি, তবে অনেক ভালো। আমার আকাশও সেম। আচ্ছা, ওরা কি রাজি হবে? আমি না হয় ইরাকে রাজি করাবো, কিন্তু আকাশ কি রাজি হবে? আকাশকে ঈশা রাজি করাবে। ঈশা, তুই কি পারবি না রাজি করাতে? কি যে বলো না মা, এটা তোমার আমার বাম হাতে খেলা। ধরে নাও ভাইয়া রাজি। আসলে এরা তো 3 মাস পর পরীক্ষা। এখন তাহলে আমরা ওদের বিয়ে পড়িয়ে দিই, এরপর ইরার পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান করে নিয়ে আসবো। এতে করে ইরা আর অন্য ছেলেদের সাথে সময়ও কাটাতে পারবে না, তার উপর আকাশও খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে তাই হবে। আপনারা তাহলে আজকে থাকুন, রাতে ওদের বিয়ে দিয়ে দিব। ঈশা, তুই তাহলে আকাশকে রাজি করা। আর বৌমা,
তুমি ইরাকে রাজি করাও। ওনাদের কথা শেষ হলে ঈশা ওর ভাইকে অনেকভাবে ব্ল্যাকমেল করে রাজি করায়, আর ইরাকে ওর বোন রাজি করায়। ওরা রাজি হওয়াতে সবাই অনেক খুশি। রাতের বেলায় আকাশের বাবা কাজী নিয়ে বাড়িতে আসে। কাজী সাহেব বিয়ে পড়ান, আর কামিননামা ওদের যা হয়েছে ইরারও তাই হবে। এরপর কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। ওদের দুজনের বিয়ে হওয়া শেষ হলে কাজী সাহেব চলে যায়। তখন আকাশ বলে, বাবা আমার কিছু বলার আছে। এখন আবার তোর কি বলার আছে? বাবা ওর যেহেতু পরীক্ষা, তাই ও নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করুক। যাক ভালো হয়েছে, তোরও এ নিয়ে মত আছে। এখন তাহলে তাই হবে। বিয়ান সাহেব, আপনি তাহলে ইরাকে নিয়ে কালকে চলে যাবেন? না বিয়ান, কাল যেতে যেতে সময় লাগবে, তাছাড়া বাড়িতে কত কাজ, তার উপর আমরা চলে এসেছি আজ 2 দিন, সেজন্য আমরা আজকেই ফিরে যেতে চাই। তবে ইরা আজ রাত থাকুক এখানে, জামের সাথে সময় কাটাক। ভুলেও না। কেন আকাশ, কোনো সমস্যা? ও এত ডেঞ্জারাস, আমি তোর সাথে জেনে শুনে এক বিছানায় ঘুমাবো না। ওই তুই কি ভেবেছিস আমি তোর সাথে ঘুমানোর জন্য বসে আছি? এখনো ঘুমাবো না তোর সাথে? আমি গেলাম এখান থেকে। বাবা মা তোমরাও আসো। ইরা বের হয়ে যায়। ইরা যাওয়ার পর বাবা দেখলে কত ডেঞ্জারাস, কখন কোন মুডে থাকে বোঝাই মুশকিল। আসলে ও একটু ওই রকম, তবে এই বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। আপনারা ওর ব্যবহারে প্লিজ কিছু মনে করবেন না। আরে কি বলছেন, ও ছোট মানুষ, রাগ করার কথা। আমরা কিছু মনে করিনি। যদি আকাশ মাঝে মাঝে আপনাদের বাড়িতে ইরার সঙ্গে দেখা করার জন্য যায়, ওর উপরে নজর রাখবেন। কোনো চিন্তা নেই, আমি খেয়াল রাখবো। এখন তাহলে আমরা আসি। এরপর ওনারা চলে যায়। এইদিকে আকাশ ওর রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর গতকাল রাতের কথাগুলো ভেবেই হাসি পায়। পরের দিন সকালে আকাশ ওর ভাবে পড়াশোনার কাজে ভার্সিটিতে আসে। তখন আকাশ ওখানে ইরাকে দেখতে পায়। ইরাকে এমন পোশাকে দেখে আকাশ একটু শকটি হলো, কেননা আকাশ ওর ভাবির মুখে শুনেছে ইরা একটু বেশি স্টাইলিশ। কিন্তু এখন আকাশ তার উল্টোটা দেখছে। ইরা অনেক বড় একটা বোরকা পরে এসেছে, শুধুমাত্র মুখটাই দেখা যাচ্ছে। ওইরকম স্টাইলে একটা হিজাব পরে এসেছে। আকাশ তো দূর থেকে তাকিয়ে আছে। সাথে সাথে আকাশ ওর ভাবিকে কল দেয়। ভাবি তোমার বোন কি করে? কি আর করবে, হয়তো এখন বাসায় ঘুমাচ্ছে। সে এখন ভার্সিটিতে। ওর তো সামনে পরীক্ষা, তাই হয়তো ক্লাসে এসেছে। তোমরা দুজন একই ভার্সিটিতে পড়তে, এতে করে তোমাদের আলাদা করে চিনতো কি করে? আরে আমি ভার্সিটিতে সাদাসিধেভাবে যেতাম, আর ও স্টাইলিশভাবে যেত, সেই জন্য কারোর চিনতে কোনো অসুবিধা হয় না। ও ভালো। ইরা কি তোমার সামনে আছে? আছে, কেন বলো তো? তাহলে গিয়ে কথা বলো। না ভাবি, ওর সাথে কিছু ছেলে ও মেয়ে আছে। তাছাড়া আমি কিছু বললে তোমার বোন যদি রিয়াক্ট করে, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে ভেবে দেখেছো কি? আমার মনে হয় না ও এমন কিছু করবে। থাক না ভাবি, এখন তুমি আমাকে এটা বলো, কার কাছে গিয়ে কাগজগুলো গিয়ে আসবো? তুই এখন 606 নম্বর রুমে যাবি, এরপর আমার কথা বলবি, তাহলে স্যার বাকি কাজ করে দিবে। ঠিক আছে ভাবি। আকাশ ইরার সাথে কথা বলেনি। কথা না বলে পাশ কাটিয়ে চলে যায় 606 নম্বর রুমে। ওখানে এসে কাগজগুলো দিয়ে বের হয়। বের হয়ে সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, হাত দুটো ভাঁজ করা। ইরাকে দেখে আকাশ কিছুটা চমকে যায়। কি ব্যাপার, আপনি এখানে? এখানে আমি যেহেতু পড়াশোনা করি তাই এখানে থাকতেই পারি, এটা তো স্বাভাবিক তাই না? আসলে আমি জানতাম না তো। কেন, জানলে কি আর আসতেন না? তা না, তো আপনি এত জায়গা রেখে এখানে কেন? আসলে আপনাকে দেখলাম, আমার পেছন দিয়ে চলে গেলেন, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করেই যাই। দেখুন, শুধু কি এই জন্য এসেছেন নাকি কিছু বলতেও চান? ভাবছি ভার্সিটিতে যেহেতু এসেছেন তাহলে একটু চলেন না, কফি খেয়ে আসি। আমি তো মেয়েদের সাথে কফি খাওয়া তো দূরের কথা, বসিও না। না বসলেই ভালো, তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, একসাথে বসে খেতেই পারি। আমি তো ভুলে গিয়েছিলাম আমি বিয়ে করেছি। ভুলে যাস আর যাই করিস, এখন তাহলে আমাকে এটা বল, যাবি কি না? তুই করে বলছেন কেন? তাহলে কি করে বলবো? না থাক, বলতে হবে না। এখন কি আমার সাথে যাবি নাকি আমি তোকে নিয়ে যাব এখান থেকে? আসতেছি, কাউকে ডাকতে হবে না। গুড জামাই।
এরপর ইরা আকাশের হাত দুটো টেনে নিয়ে আসে ক্যান্টিনে। ওখানে ইরার কিছু বন্ধু ছিল। ইরা আকাশকে ওর পাশে বসায়। আকাশও বসে আছে। কিছুক্ষণ পর ইরা, এই ছেলেটা কে রে? কেন বলতো? তুই তো কখনো কোনো ছেলেকে নিয়ে আসিসনি, তাই বললাম। তার উপর পোশাকেরও চেঞ্জ। কি করব বলো, আমার জামাইয়ের এইসব পোশাক নাকি পছন্দ না, তাই এখন এরকম করে আসতেই হবে। কি, তুই বিয়ে করলি কবে? কবে আবার একদিন হলো। তোর স্বামীর সাথে আলাপ করাবি না? করাবো তো, তবে আজকে না। এইদিকে ওরা কথা বলছে, আরেকদিকে আকাশ বসে বসে শুধু কথা শুনছে আর বোঝার চেষ্টা করছে আসলে এরা কি চাই এই নিয়ে। ওখানে আকাশ কফি খাওয়া শেষ করে। তখন নদী বলে, ইরা, তুই তাহলে ওনার সাথে যা, আমরা যাচ্ছি। এরপর আকাশ ওখানে ইরার সাথে কথা বলে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ ওর ভাবিকে সবটা জানায়। এইদিকে আবির অফিসে, তাই আকাশও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়ে আসে। অফিসে আসাতে আবির অনেক অবাক হয়। এ কি, তুই অফিসে? কেন, আমি কি অফিসে আসতে পারি না? আরে, এটা তো আমাদের অফিস, তুই আসলে তো ভালোই হতো। সেই জন্য চলে এলাম। এখন তুই বাসায় যাবি। বাসায় কেন যাব বলতো? ভাবি একা একা সময় কাটাতে পারছে না। তাছাড়া তুই নতুন বিয়ে করেছিস, সেজন্য তুই এখন বাসায় গিয়ে ভাবিকে সময় দে। একটা না 15 দিন তুই অফিসে আসতে পারবি না। কি বলছিস এইগুলো?